কত করে যাচ্ছে? 1200 টাকা সস্তা। টক দই নিয়ে নিলাম। টক দই বলছে গায়ে মাংস নেই, কি কাঁচকলা দিচ্ছ? 10 টাকায় 6টা দিয়েছে। আবার কি চাও? আবার গায়ে কত মাংস চাও? 10 টাকায় 6টা, আবার গায়ে মাংস চায়। ইলিশ মাছ দেখছে বাবা। ইলিশ মাছ। গুড মর্নিং, সুপ্রভাতে শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন ফেসবুক ব্লগে। ব্যাকগ্রাউন্ড একটু অন্যরকম, কারণ এটা আমি মায়ের ঘর থেকে শুরু করছি ভিডিও। মায়ের ঘরেই কিন্তু আমার ঠাকুমা রয়েছে, মায়ের ঘরেই কিন্তু আমার দাদু রয়েছে। যাই হোক, আর এদিকে আমার বাবাও রয়েছে। সকাল সকাল আজকে মানে মারাত্মক ঘুম এসেছিল, রাত্রি 3টে অবধি একটু কাজ করছিলাম। তারপরে সকালবেলা হট করে বাবার ফোন, বাজারে যেতে হবে। নিজে রেডি হয়ে বসে আছে, বাজারে যেতে হবে, চলো এবার বাজারে যাই। এখনো ঘুমই কাটেনি, কি বলবো। চলো যাওয়া যাক। ব্যাটারি স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি এখন। টুন 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 করে যাবো এখন বাজারের উদ্দেশ্যে। মানে এই গাড়িতে তো জোরে চলে না, আস্তে আস্তে চলে। আমার ঘুম কাটেনি এখন। মেডিসিনের দোকানে, সন্দীপের দোকানে চলে এসেছি। সব মেডিসিন নিতে হবে। চলো। ওই দেখুন দাম দেখছে, কিন্তু বুঝতে পারছে না কিছুতেই, চোখে তো গুলোচ্ছে না, কিন্তু দাম কিন্তু দেখছে। তারপরে আমাকে দেবে, দেখতে কত দাম। কত? 86 টাকা। হ্যাঁ 86 টাকা। এই মাত্র ছিল রোদ, আবার এই মাত্র দেখো পুরো একদম মেঘাচ্ছন্ন ওয়েদার। কি যে হচ্ছে কলা। ওই আজকে আর ওইদিকে যায়নি, এদিক থেকে উঠছে, বলছে মাছ নেবো তারপরে যাব। মাছ না নিয়ে যাবেন না নাকি? আজকে শনিবার, আজকে তো শনিবার, মাছ নেওয়া কেন? ইলিশ মাছ দেখছে বাবা। ইলিশ মাছ কিন্তু নেবে না, পয়সা এগুলো হয়নি। আবার এনার কাছে এসছে। বড় মাছ আছে নাকি? বড় মাছ। হ্যাঁ, বড় মাছ নিয়ে এসছে। কোনোদিন যদি ছোট ছোট মাছ আনে। এরকম করে ভাঙছে বরফগুলো, দেখেছো বাবা। ইলিশ মাছের দিকে এসছে এবার। দামে কুলোচ্ছে কি কুলোচ্ছে না দেখা যাবে। আমরা দেখবো, যদি কোলায় তাহলেই নেবে পয়সা। ভালো আছিস তো ভাই? দামে কুলিয়েছে, পয়সা টাকা দিচ্ছে। আর ইলিশ মাছ নেওয়া হয়ে গেছে। কত করে যাচ্ছে? 1200 টাকা সস্তা। সস্তা? বাবা, কত গ্রাম? 900? 900 950। বাবা, ঠিক আছে। বলছে গায়ে মাংস নেই, কি কাঁচকলা দিচ্ছ? 10 টাকায় 6টা দিয়েছে। আবার কি চাও? আবার গায়ে কত মাংস চাও? 10 টাকায় 6টা, আবার গায়ে মাংস চায়। হ্যাঁ, এই হচ্ছে চিয়া সিড। এখন বাড়িতে এসে গেছি অলরেডি, গরম জল করতে দিয়ে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। এই যে খাচ্ছে দেখো, পাউরুটি খাচ্ছে, তাও আবার ক্রিম দিয়ে। বাহ বাহ বাহ। একটু ওটস নিয়ে নিচ্ছি হালকা করে, এইটুকুই থাক। ওটস দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা করবো। কি অবাক কাণ্ড না, শুভজিৎ নাকি ওটস খাচ্ছে, কিন্তু খেতে হবে এবার থেকে। আর তার সাথে একটু টক দই নিয়ে নিলাম। টক দই দিয়ে মাখো এবার ওটসটাকে। তো খাওয়া ভালো শরীরের পক্ষে। আমরা খাই না, আমরা একটু তেলে ঝালে খাই, এই নানপুরি, এই পরোটা, এই ওই সেই। কিন্তু এগুলো খাওয়া তো ভালো, কিন্তু গলা ওই খাওয়া আরো বেশি ভালো। মানে ভালো না, মানে টেস্টের দিক থেকে ভালো, আর এটা হচ্ছে শরীরের দিক থেকে ভালো। এইসব খাওয়া দাওয়া করছি এখন। চলো। টেস্টটা মোটামুটি ভালো, খুব খারাপ না, কিন্তু খেতে ভালো লাগছে। তবে এটা পূজা, আমাদের পূজা, হাওড়ার পূজা আমাকে এই খাবারটার টেস্ট বলেছিল ভাই তুই এটা করে খা, ওই ওটস আর টক দই মিশিয়ে, একটু ভালো লাগবে। ভালো তো লাগছে বটে, কিন্তু ওই একটুখানিই ভালো লাগছে। এমনি জল দিয়ে গরম দিয়ে ফুটিয়ে খাওয়ার থেকে এই দিয়ে খাওয়া ভালো। তোমরাও এটা ট্রাই করতে পারো। অনেক কষ্ট করে খেলাম, বৃষ্টি আবার পড়া শুরু করে দিয়েছে। মায়েদের রান্না প্রায় শুরু করবে। আজ তো শনিবার, বাবার বার, কি আর খাবো, কিছু খাবার দাবার ব্যাপার নাই, জুট নাই।